এটা আমাদের কলিজা, এটা আমাদের রূহ, এটা আমাদের জীবনের বেঁচে থাকার, সম্মানের সাথে বেঁচে থাকার দলিল। এই কোরআনের সাথে কারো কোনো দ্বিমত থাকতে পারে না, তাহলে তো সে ইমানই নষ্ট হয়ে যায়। কোরআন শুধু মুসলমানদের জন্য নয়, এই কোরআন একে মনে করেছি ইবাদতের কিতাব। এখানে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, এটা ইবাদতের কিতাব। শুধু যদি নামাজ, রোজা, হজ, জাকাতের কথা হয় তাহলে তো এক পারা নাজিল করলেই হইতো। বলেন আপনারা, এক পারায় হইতো না? সেই তো বেশি, টু মাচ, নামাজ, রোজা, হজ, জাকাত। কিন্তু 30 পারা নাজিল হইল কোরআন শরীফ। যেখানে এক পারা নাজিল করলে হইতো সেখানে 30 পারা আল্লাহ নাজিল করলেন, তাহলে কোরআন শরীফটা আছে কি সেটা তো আমাকে বুঝতে হবে। আল্লাহ তাআলা এটাকে বানাইছেন হুদাল লিন্নাস, মানব গোষ্ঠীর জন্য হেদায়েতের কিতাব। সুবহানাল্লাহ। কাজে এটা এর মধ্যে আল্লাহ সব বলেছেন। আমাদের কপাল খারাপ যার জন্য আমরা এটা পড়ি নেই, যদিও পড়েছি শুদ্ধ হয়নি, অশুদ্ধ তেলাওয়াত করেছি, পড়তেও জানি না, তেলাওয়াত তো জানিই না, বোঝা তো দূরের কথা। এই তাহলে কোরআন শরীফের সাথে আমাদের সম্পর্ক আসলে নাই, এটা ঠিক কিনা? বলেন ঠিক কিনা? কোরআন শরীফের সাথে সম্পর্ক হয় কখন? যখন আমাদের কেউ মারা যায়। কোরআনটারে বুঝতে হবে। এখানেও একটা সমস্যা আছে। এক শ্রেণীর লোকেরা বলে কি যে কোরআন আমরা বুঝবো না, কোরআন আলেমদের কাম, আমরা এটা বুঝবই না। কোরআন ভুল যদি পড়ি আর ভুল অর্থ করি, জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নেই, এগুলো মৌলবীদের গাড়ি উঠায় দাও, আসো আমরা হাদিস পড়ি। আচ্ছা ভাই, হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা। হাদিস কোরআনের কি ব্যাখ্যা? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আমরা যখন কোনো হাদিস বলি তখন তোমরা ধরেই নেবা এটা আমরা কোরআনের ব্যাখ্যা করতেছি। সুবহানাল্লাহ। এই কোরআনে নামাজের কথা আছে, নামাজের কথা আছে, কিন্তু জোহর কয় রাকাত, আসর কয় রাকাত, মাগরিব কয় রাকাত, তা কি আছে? নাই। এই কোরআনে যাকাতের কথা আছে, কিন্তু সোনা কতটুক হলে, রূপা কতটুক হলে, দান কতটা হলে, গরু কতটা হলে দিতে হবে, তা কি আছে এখানে? এখানে হজের কথা আছে, কিন্তু কয়বার তওয়াফ করবেন, রমি হেজার কিভাবে করবেন, সাফা মারোয় গিয়ে কি করবেন, উকুফে আরাফা কিভাবে করবেন, তা কি আছে কোরআন শরীফে? নাই। কাজী ব্যাখ্যায় আপনি কখন যাবেন? যখন আসলটা পড়বেন। আপনার কাছে আসলের খোঁজ নাই, আপনি ব্যাখ্যা নিয়ে লাভালাভি করতেছেন, কি আশ্চর্য কথা! এই আক্কলের উপর আল্লাহ হেদায়েত করুন, বলেন আমিন। আপনি হাদিসের কাছে যাবেন তো কোরআন পড়িয়া তারপরে যাবেন হাদিসের কাছে। আর আপনি যদি বলেন যে কোরআন আমরা বুঝবো না, কোরআন কঠিন, তাহলে আপনি শয়তানের একটা ওয়াসওয়াসায় পড়েছেন। যেখানে আল্লাহ বলছেন আমি সহজ করেছি, কে বলেছে? আল্লাহ। বলেন আরো জোরে কোন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কামারের ভিতরে একই কথা 4 বার উচ্চারণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই কোরআনকে বোঝার জন্য আমি আল্লাহ সহজ করে দিয়েছি। আছে কি কেউ এর থেকে উপদেশ গ্রহণ করার? আল্লাহ বলছেন আমি করছি সহজ, আর আমরা কপাল পোড়া, আমরা বলছি কোরআন খুব কঠিন, বুঝবো না, চলো যে আমরা হাদিস পড়ি। আশ্চর্য কথা! কোরআন শরীফ পড়ার সময় বিসমিল্লাহ পড়া বাধ্যতামূলক নয়। কোরআন শরীফ পড়ার সময় বিসমিল্লাহ পড়া বাধ্যতামূলক নয়, কিন্তু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া বাধ্যতামূলক। ওয়াইজা ক্বারাআতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যদিও প্রত্যেকটা সূরা শুরু হয়েছে বিসমিল্লাহ দিয়ে। কোরআন শরীফের সূরা সংখ্যা কত? 114। প্রত্যেকটা সূরায় আছে, একটা সূরায় নাই বিসমিল্লাহ। ওটা কোনটা? সূরা তাওবা। তো 114টা সূরার 113টা সূরায় বিসমিল্লাহ আছে, একটাই নাই। সেই অভাব আল্লাহ পূর্ণ করেছেন সূরা আন-নামলে, শুরুতে আর ভেতরে 2 বার বিসমিল্লাহ কইয়া 114 পুরো করে দিয়েছেন। তো বিসমিল্লাহ পড়া বাধ্যতামূলক নয়, কিন্তু আল্লাহ তাআলা বলছেন ওয়াইজা ক্বারাআতাল কুরআনা, যখন তোমরা কোরআন শরীফ পড়বে, ফাস্তাইজ বিল্লাহ। ফাস্তাইজ আমরের সিগা, হুকুম, আল্লাহ অর্ডার করছেন,
শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নাও। আপনি যদি আউযুবিল্লাহ ছাড়া কোরআন পড়েন ওয়াজিব তরকের গুনাহ হবে। এটা আল্লাহ এত কড়া হুকুম দিলেন কেন? এই জন্য দিয়েছেন, শয়তান তোমার কোরআন থেকে দূরে সরায় দেবে। শয়তান তোমার কোরআন বুঝতে দেবে না, এই জন্য তো মানুষ কোরআন বোঝে না। এই 600 কোটি জনগণের মধ্যে 1/4 অর্থাৎ 150 কোটি হচ্ছে মুসলমান। দেশ হলো 50টা, সম্পদেরও অর্ধেকেরও বেশি আপনার, জনসংখ্যার দিক থেকে আপনি 1/4 পৃথিবীর, অথচ আপনি জুতা খাওয়া, লাথি খাওয়া, মার খাওয়া, না খায় থাকা, কষ্ট করা আর স্বাধীনতা হারানো, সব জায়গায় বঞ্চিত, লাঞ্ছিত, অবহেলিত, নির্যাতিত, নিগৃহীত জাতি মুসলমান। এটা কেন? এটা এই জন্য যে আমাদের কাছে কোরআন আছে, সেই জন্য আমরা আমাদের ইজ্জত হারাইছি। হ্যাঁ, দেখেন আল্লাহ কি বলেন, শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নেন আল্লাহর হুকুম মাফিক। পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করছি। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। সুবহানাল্লাহ, কি মজার কোরআন। আহারে জাতি, যেই জাতিরে আল্লাহ বানালেন শ্রেষ্ঠ জাতি, সেই জাতি আজ নিকৃষ্ট জাতিতে পরিণত হয়ে গেছে। আল্লাহ তাআলা বলছেন, তাহা, হে নবী, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এই কোরআন আমি এই জন্য নাজিল করি নাই যে আপনার কষ্ট হবে। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এই কোরআন এর জন্য নাজিল করি নাই যে আপনি কষ্ট পাবেন। এটা কি? ইল্লা তাযকিরা, এটা একটা নসিহত, এটা একটু উপদেশ। লিমান ইয়াখশা, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে চলে তাদের জন্য নসিহত। আর এই নসিহত যারা মানবে তাদের কপাল খুলে যাবে। তো কপাল যদি আজ আমার পুড়ে থাকে, তাহলে কোরআন ছেড়েছি তাই কপাল পুড়েছে। এই পোড়া কপালকে জোড়া লাগাতে চান? কারা কারা চান দেখি তো? আলহামদুলিল্লাহ।